আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের আজকে এরকম একটা দিন দেখাইছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দরুদ আদায় করি, কারণ আপনারা জানেন এই শাপলা চত্বরে অসংখ্য মুমিন ভাই শহীদ হয়েছিলেন, কারণ তারা এই ঢাকাতে আসছিলেন সাথে রাসূলের বিচারের জন্য। অল্প করে কথা বলি, মূল কথা সহজ। এই পুরো আন্দোলনে আমরা এই কেন আসছি, অনেক প্রশ্ন অনেকের থাকে যে কেন আমরা এখানে আসবো, এটা করে লাভ কি, ওটা করে লাভ কি। মূল লাভ হলো এটা হলো শাপলার বদলা। শাপলার একটা বদলা আমরা 5ই আগস্ট নিয়েছি, শাপলার আরেকটা বদলা আমরা আজকে নিয়েছি। এখনো বদলা শেষ হয় নাই, বদলা অনেক বাকি আছে, অনেক হিসাব বাকি আছে। ওই সব হিসাব ইনশাল্লাহ পূরণ করে দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। কিন্তু সেগুলো এত সহজ হবে না, সেগুলোর জন্য অনেক কষ্ট করতে হবে, অনেক অধ্যবসায় লাগবে। ঠিক আছে, এই বিষয়টা আমাদের সবাই মনে রাখতে হবে। আর আওয়ামী লীগের নিষিদ্ধের যে ব্যাপারটা, এটা এখনো পুরোপুরি চূড়ান্ত না। শুধুমাত্র নির্বাহী আদেশের মাধ্যমে কোনো দলকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে এটা পরবর্তীতে পরিবর্তন করা যায়। বাংলাদেশের কোনো অনেক দল ছিল যাদের পরবর্তীতে অনেকবার নিষিদ্ধ করা হয়েছে, আবার ঠিক হয়ে গেছে। কাজে দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে, এটা মাথায় রাখেন। আমরা জানি আল্লাহ শরিয়া ছাড়া সত্যিকারের আদল এবং ইনসাফ নাই। আছে সত্যিকারের আদল এবং ইনসাফ নাই। কিন্তু এই জমিন কোন আইনে চলে এখন? এটা চলে কুফরি নিজামে। সেই কুফরি নিজামের মধ্য দিয়েও অনেক বিচার করা সম্ভব, যেটা তাদের প্রিন্সিপাল অনুযায়ী, তাদের নীতি অনুযায়ী তাদের করা উচিত। এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে। আমাদের চিন্তা এটা না যে আমরা তাদের কাছে গিয়ে তাদের আইনে বিচার চাচ্ছি, আমরা তাদের বলতেছি তোমাদের যে আইন, এটা যে তোমরা যে করো না, এটা তোমরা করো, এই কথা আমরা তাদের বলতেছি। এটা আপনারা মাথায় রাখবেন। এখনই শেষ না, প্রয়োজনে আবার রাস্তায় নামতে হবে। তো তখন নামতে হবে, রাজি আছেন? প্রস্তুত আছেন? এটা মাথায় রাখেন ইনশাআল্লাহ তাআলা। আমি সর্বশেষ একটা কথা শেষ করে, ইতিহাস তৈরি করার সুযোগ আল্লাহ সবাইকে দেন না। আল্লাহ অনেক অল্প সময়ের মধ্যে আমাদের একাধিক ঐতিহাসিক ঘটনা দেখাচ্ছেন। এটা আল্লাহর পক্ষ থেকে ইনশাআল্লাহ তাআলা আমাদের জন্য একটা ইশারা। এই বিষয়টা মাথায় রাখেন, বড় ইতিহাস গড়ার জন্য নিজেকে প্রস্তুত করেন। এবং এটার জন্য এভাবে হলে হবে না। আজকে আপনারা অনেকের সাথে আমি রাগ করছি, কেউ মন করে রাগ করেন না। আমি শুধু হচ্ছে এই জন্য করছি কারণ নিয়মগুলো মানা হচ্ছিল না। যেটা সাহেব বলছেন যে মুমিনদের কাজ হলে তারা শুনবে এবং মানবে। এই মনোভাব যদি না আসে আমার মধ্যে, তাহলে আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। আসবাবের দুনিয়ায় কোনো কিছু অর্জন করতে হলে সেটা নির্দিষ্ট নিয়ম লাগে, সেই নিয়ম আমাদের পালন করতে হবে। এটা সবাই মাথায় রাখেন। সবশেষে মেয়ের কথা বলে রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করবেন, আমাদের শহীদদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।